হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বার্গার রেসিপি। আর রেস্টুরেন্টে খেতে যেতে হবে না বার্গার, দুটো রুটি কিনে বড় রুটি কিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন এরকম মনের মতো করে। তো প্রথমে সেজন্য আমি জিরে দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে গোটা সস দিয়ে দিয়েছি, ধনিয়া দিয়ে দিয়েছি, কালো গোটা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে দারচিনি দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি, গোলমরিচ দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে একটা ছোটো সাইজ তেজপাতা দিয়ে দিয়েছি, তারপর কিছু তিল দিয়ে দিয়েছি, আর কিছু নারিকেল আর হচ্ছে চিলি মরিচ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এগুলোকে ভালোভাবে ভেজে নিব কারণ এগুলো আমি ব্লেন্ড করব, একটু ভালোভাবে ভাজবেন। নেওয়ার পর এই যে আমি এখানে ব্লেন্ড করে নেব এগুলো। তো তারপর এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সজের গুঁড়ো, লবণের গুঁড়ো হয়েছে, সরি। এই যে দেখেন ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পর হচ্ছে এখান থেকে একটু গুঁড়ো নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখানে আমি হচ্ছে সয়া সস দিয়ে দিয়েছি আর পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। তো আপনারা এখানে সয়া সসের বদলে সসও ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি রান্না। তারপর এই গুলিয়ে রাখা পেস্টটাকে এখানে দিয়ে দিব, দিয়ে একটু ভালোভাবে রান্না করে নেব কিছুক্ষণ সময়। নেওয়ার পর এই যে আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি, আর একটু সামান্য লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আলুগুলো একদম ভালোভাবে মিশিয়ে নিতে চেষ্টা করবেন, তাহলে ভালো হবে। এই যে দেখেন হয়ে গেছে প্রায়। এখন আমি এটাকে নামিয়ে নেব। যেখানে নামিয়ে নিয়েছি, তারপর উপর থেকে কিছু নারিকেল কোরান দিয়ে দিচ্ছি, তারপর হচ্ছে কিছু ধনিয়া পাতা, তারপর হচ্ছে চানাচুর দিয়ে নেব। মানে এটা দেখতেও খুব ভালো লাগবে, আর কিছু বাদাম, দেখতেও খুব ভালো লাগবে আর খেতেও দারুণ লাগবে। তারপর হচ্ছে আমি এখানে রুটিটা কেটে নেব মাঝখানে স্লাইস করে, তারপর এর ভিতরে আমি এগুলো দিয়ে দিব। তো আমি এখানে অ্যাভোকাডোর পেস্ট দিয়েছি, আপনারা চাইলে না দিতে পারেন, সমস্যা নেই। আর এক পাশে সয়া সস দিয়েছি, আপনারা চাইলে চাটনি মানে টমেটো সস ব্যবহার করতে পারবেন, তেঁতুলের চাটনি ব্যবহার করতে পারবেন। তারপর হচ্ছে আমি এখান থেকে আগে বানিয়ে রাখা আলুর এটা দিয়ে দিচ্ছি, তারপর কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে মেরে দেব। দেওয়ার পর হচ্ছে এটাকে একটু কিছু সময় ভেজে নিব, মানে বার্গারটা কিছুক্ষণ সময় ভেজে নিব। এখানে উপরে আর কিছু চানাচুর ভরিয়ে দিব, তাহলে হয়ে যাবে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিন। আপনারা অনেকে আছেন অনেক দিন যাবত আমার ভিডিও দেখেন অথচ সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না, কমেন্ট করেন না। তো আজকে করে দিন, আপনাদের কাছে এটাই আমার আশা। টাটা, বাই বাই, দেখা হবে পরের ভিডিওতে।